How was today? It was a ক্লোজ একটা ম্যাচ হয়েছে। যারা আগে সুযোগ পায়নি তাদেরকে আজকে আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করেছি। বেশ কিছু নতুন জিনিস চেষ্টা করে দেখেছি। আমরা এখান থেকে অবশ্যই কিছু না কিছু শিখব। We learned from it. I mean, it was good. 5 ম্যাচের 5টিতে জয় পাওয়া তো দারুণ ব্যাপার। 4 ম্যাচ জেতার পরই আমরা সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করি। আমরা আমাদের পারফরমেন্স নিয়ে হ্যাপি। তবে টুর্নামেন্ট যেহেতু এখনো শেষ হয়নি, আমাদেরকে আরো 2টা ম্যাচ জিততে হবে। So we are looking forward to that. Obviously, like when আমরা we এখানে came যারা খেলতে এসেছি প্রত্যেকটা দলেরই লক্ষ্য ফাইনাল জেতা, শিরোপা নিয়ে ঘরে ফেরা। এখন পর্যন্ত দল হিসেবে আমরা ভালো ক্রিকেট খেলছি। আশা করছি ফাইনালও জিততে পারবো। so hopefully, yeah. পাকিস্তানের ক্যারিয়ারের কথা যদি বলি তাহলে ভালোই বলতে হবে। আমি বোধহয় 100-র বেশি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছি। ঘরোয়া ও জাতীয় দল মিলে হয়তো 350-র মতো ম্যাচ খেলেছি। পাকিস্তান জাতীয় দলের হয়েও 16 ম্যাচে প্রতিনিধিত্ব করেছি। পাকিস্তানকে প্রতিনিধিত্ব করতে পারা দারুণ ব্যাপার এবং এটা নিয়ে আমি গর্বিত। দেখুন, আমরা সবাই মানুষ, আমরা এত তাড়াতাড়ি সন্তুষ্ট হই না। আসলে এটা এখন আমার জন্য একেবারে অতীত। আমার মনে হয় না এটা নিয়ে কথা বলার খুব বেশি কিছু আছে। হ্যাঁ, একটানা যদি আমি 16 ম্যাচের সুযোগ পেতাম তাহলে হয়তো ক্যারিয়ারটা আরো ভালো হতো। আমি খুব সম্ভবত 5 বছরে 16 ম্যাচ খেলেছিলাম। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমার মনে হয় প্রত্যেক ক্রিকেটারের জন্যই অনূর্ধ্ব 19 দলের হয়ে খেলাটা গুরুত্বপূর্ণ, কারণ সেখান থেকেই আপনি বড় হতে থাকবেন, উন্নতি করবেন। আমার জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমি অনূর্ধ্ব 19 দল থেকে পাকিস্তান দলের সুযোগ পেয়েছিলাম। আমার যেটা মনে হয় আমি খুব দ্রুত পাকিস্তান দলের সুযোগ পেয়েছিলাম। ক্যারিয়ারের শুরুর দিকে তাকালে আমার খুব সম্ভবত ঘরোয়া ক্রিকেটে আরো কিছুদিন খেলা উচিত, জাতীয় দলের আগে। সবকিছু আসলে ভালোর জন্য ঘটে। চ্যালেঞ্জটা হচ্ছে আমি যেটা বললাম, প্রথম শ্রেণীর ক্রিকেটে আমার খুব বেশি অভিজ্ঞতা ছিল না, কারণ প্রথম শ্রেণীর ক্রিকেটে আমি খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাইনি। তার আগেই আমি জাতীয় দলে ডাক পাই। এটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল। ওই সময় দলে থাকা অনেক কঠিন ছিল, সবাই আসা যাওয়ার মধ্যেই থাকতো। আপনি দলে এসে একটা ইনিংস খেলছেন, তারপর আবার বাদ পড়ছেন। আমার মনে হয় তরুণদের জন্য এটা খুবই কঠিন। এটা পুরোটা আমার কপালে লেখা ছিল। প্রাথমিকভাবে আমার যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা ছিল না। এখানে আমি একটা টুর্নামেন্ট খেলতে এসেছিলাম। তখন এমএলসি থেকে অফার পাই। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত একটা মৌসুম কাটানোর পরও পাকিস্তানের কোথাও সুযোগ পাচ্ছিলাম না। তখন একটু একটু করে হতাশ হয়ে পড়ি। ওই সময় এমএলসি থেকে অফার পাই এবং সিদ্ধান্ত নিয়ে ফেলি। এটা নিয়ে আমি এখন খুশি আছি। আপনি কখনোই পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের ঘরোয়া ক্রিকেটের তুলনা করতে পারবেন না, এমনকি কোনো টেস্ট খেলুড়ে দেশের সঙ্গেও, কারণ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্রিকেটের তেমন কোনো অবকাঠামো নেই, ঘরোয়া ক্রিকেটেও নেই। তবে আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আপনি যদি অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং ইংল্যান্ডের মতো টেস্ট খেলুড়ে দেশের মতো সুযোগ সুবিধা পেতে চান তাহলে আরো সময় লাগবে। আমার মনে হয় এটা হতে পারে। সবাই যেভাবে বিনিয়োগ করছে তাতে সম্ভব। এখন তো মেজর লিগ ক্রিকেটও শুরু হয়েছে। আইপিএল এর বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজিও মেজর লিগে বিনিয়োগ করছে। আশা করছি যুক্তরাষ্ট্রে দারুণ কিছুই হবে। এমএলসিতে অনেক আন্তর্জাতিক ক্রিকেটারই খেলে। ওয়ার্নার, রাসেল, পোলার্ড, প্যাট কামিন্স, প্রায় সব আন্তর্জাতিক ক্রিকেটাররাই এমএলসিতে খেলছে। এটা বড় একটা ব্র্যান্ড হবে। পাকিস্তানের ক্রিকেট আমার জন্য শেষ। 4 বছর আগেই আমি অবসর নিয়েছি। আপাতত আমার পুরো মনোযোগ যুক্তরাষ্ট্রে। মেজর লিগে খেলছি, কিংসম্যানকে প্রতিনিধিত্ব করছি। আমি নিশ্চিতভাবেই পাকিস্তানের কথা বলবো। পাকিস্তানের হয়ে খেলা অনেক বড় বিষয়। একটা টেস্ট খেলুড়ে দেশ, আমার জন্মভূমি, সেটার প্রতিনিধিত্ব করা আমার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্ত। তরুণদের পরামর্শ দিতে হলে আমি বলবো, দয়া করে তোমরা 4 দিনের ম্যাচ খেলো। এটাই তোমাকে ক্রিকেট শেখাবে। আগেই সংক্ষিপ্ত সংস্করণে খেলতে যেও না, আগে লঙ্গার ফরম্যাটে খেলে নিজেকে তৈরি করো। তখন অনেক বেশি অভিজ্ঞতা হবে এবং শেখাবে কিভাবে ক্রিকেট খেলতে হয়।